পালন করলাম, তখন আমাদের সামনে আমরা দেখছি যে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফলন। আমরা দেখছি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আস্ফলন। আমরা দেখছি যারা আমরা সমাজ প্রগতি করতে চাই, শোষণ মুক্ত সমাজ গড়তে চাই, তাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তির আস্ফলন আমরা দেখতে পাচ্ছি। আজকে সাম্রাজ্যবাদ দুনিয়াটাকে কোথায় নিয়ে যেতে চায় আপনারা দেখেছেন যে আমেরিকা বিশ্ব মোড়ল, ইসরায়েল তারা সম্প্রতিকালে ইরানের উপরে যে হামলা পরিচালনা করলো, এটা কিন্তু হঠাৎ করে হয় নাই। সারা বিশ্বে তাদের দস্যুতার অন্যতম চেহারা হলো এটা। এবং এটা আজকে শুনে রাখেন, অনেকে মনে করেন আমেরিকা অনেক সমৃদ্ধ দেশ, শুনে রাখেন আমেরিকা সবচেয়ে ঋণগ্রস্ত দেশ। যুদ্ধ করার মধ্য দিয়ে তাদের অর্থনীতিকে তাকে বাঁচায় রাখতে হয়। অস্ত্র ব্যবসা হচ্ছে তাদের প্রধান ব্যবসা। আর বিভিন্ন দেশকে আধিপত্যবাদী অবস্থান থেকে দেশ দখলই তাদের কিন্তু প্রধান বিষয়। আমরা কমিউনিস্টরা তাই অনেকদিন ধরে বলে আসছি, এই যে পুঁজিবাদী এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, এর বিপরীতে আজকে একটা বিকল্প বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেইটা আমাদের একটা আন্তর্জাতিক লড়াই। তার পার্ট হিসাবে আমরা কমিউনিস্টরা লড়াই করছি। বাংলাদেশে এইটা অন্যতম গুরুত্বপূর্ণ এই কারণে, ভূ রাজনৈতিক কারণে আমেরিকা বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে চায়। আপনারা জানেন তারা আমেরিকার সাথে প্রক্সি ওয়ারে আমাদের জড়িয়ে ফেলার জন্যে তারা এই যে করিডোর দিতে চায়, তারা বন্দর চুক্তি আমাদেরকে বাধ্য করতে চায়, তারা আমাদেরকে বাণিজ্য চুক্তির নামে আমাদের দেশটাকে আরও সংকটের মধ্যে নিয়ে যেতে চায়, প্রতিরক্ষা চুক্তির নামে আমাদের দেশকে তাদের সামরিক যে জোট তাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে চায়। আজকে এদের বিরুদ্ধে আমাদের সংগ্রামকে শান্ত করতে হবে। ঠিক যে মুহূর্তে আমি কথা বলছি, শেষে এই কথাটা বলতে চাই, বাংলাদেশে একটা নির্বাচন হয়ে গেল, কিন্তু সেই নির্বাচন আমরা যত ভালো নির্বাচন চেয়েছিলাম সেটা হয়নি। যদি শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কারের কাজে হাত দিত, আমাদের কথা শুনতো, তাহলে হয়তো বা একটা ভালো নির্বাচন পেতাম। হয়নি। তারপর আমরা দেখলাম এই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় গেল তারা এখনও পর্যন্ত জনস্বার্থ বা আমেরিকার বিরুদ্ধে অবস্থান তারা নিতে পারে নাই। বরঞ্চ একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি যারা বিরোধী দলের নামে আছে, তারা বাংলাদেশকে আর একটা ক্ষতিকর জায়গায় নিয়ে যেতে চায়। আজকে তাই আমাদের সংগ্রাম, যতটুকু গণতন্ত্র অর্জিত হয়েছে সেটি সংহত করা। আজকে আমাদের সংগ্রাম হলো উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফলন প্রতিরোধ করা। আজকে আমাদের সংগ্রাম হলো মুক্তিযুদ্ধের উপরে যে আঘাত এসেছে তার বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করা। মব নামে কোনো জিনিস বাংলাদেশে থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়া। আর এই সব কাজকে যদি আমরা ঠিকমতো পরিচালনা করতে চাই এবং মানুষের স্বার্থ রক্ষা করতে চাই, তাহলে একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে হবে। সেটাই করতে পারে একমাত্র নীতিনিষ্ঠ বাম কমিউনিস্ট শক্তি। আমি আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা আমাদের এই পার্টিকে অগ্রসর করার জন্য জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যাদের সমর্থনে আমাদের পার্টি এগিয়ে চলছে, এমনকি যারা আমাদের সমালোচক, আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে পাচ্ছে না, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। এবং আগামী দিনে আমরা যে নীতিনিষ্ঠ অবস্থান থেকে গণতন্ত্র রক্ষা, সাম্প্রদায়িকতা বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী এবং শোষণ মুক্তির সংগ্রাম যেটা অগ্রসর করে নিয়ে যাব, এই প্রত্যয় আজকে ব্যক্ত করলাম। সেই সংগ্রামে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।